চুয়াডাঙ্গায় হঠাৎ করে স্ক্যাবিস বা চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। স্ক্যাবিসের প্রকোপে প্রতিদিন গড়ে 150 রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন। এতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এদিকে পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ রোগীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। কথা বলবো তার সাথে। সেলিম, হাসপাতালে স্ক্যাবিস রোগীর সংখ্যা এখন কেমন দেখছেন, আর এই রোগ সম্পর্কে চিকিৎসকরাই বা কি বলছে? পর্যাপ্ত রোগের জন্য ওষুধ আছে কিনা সব মিলে জানাবেন। সাথী, আসলে গত 2 থেকে আড়াই মাস ধরে চুয়াডাঙ্গায় কিন্তু স্ক্যাবিস যে সংক্রমণ রোগটি সেটি কিন্তু বেশ আশঙ্কাজনক হারে বেড়েছে। আমরা হাসপাতালে দেখেছি প্রতিদিন যে চিকিৎসকদের চেম্বার রয়েছে সেই চেম্বারের সামনে কিন্তু লম্বা লাইন, এবং সকাল 9টা থেকে শুরু করে দুপুর 1:30টা পর্যন্ত কিন্তু এই লম্বা লাইন থাকছে। আমরা রুগী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে এটি আসলে চুলকানি জাতীয় রোগ, এবং শুধু কিন্তু একদিন চিকিৎসা নিলেই আসলে চিকিৎসা ভালো হচ্ছে না। দিনের পর দিন চিকিৎসা নিচ্ছে, তারপরও কিন্তু এই রোগ থেকে মুক্তি পাচ্ছে না। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। চিকিৎসকরা যেটি বলছে যে প্রথমে কিন্তু এই রোগ হওয়ার পরপরই কিন্তু যারা রুগী রয়েছে তারা গ্রামের যেসব ফার্মেসি এবং যেসব গ্রাম্য ডাক্তার রয়েছে তাদের কাছ থেকে চিকিৎসা নিচ্ছে। সেই কারণে কিন্তু এই রোগ ভালো হচ্ছে না, এবং রোগের যে ট্রিটমেন্ট সেটি হচ্ছে না। এই কারণেই এই রোগের যে প্রাদুর্ভাব সেটি বাড়ছে। আরেকটি যে বিষয় রয়েছে সেটি হচ্ছে এই রোগে কিন্তু পরিবারের একজন সদস্যের হলে পুরো পরিবারের কিন্তু মধ্যে ছড়িয়ে পড়ছে। শুধু তাই না, আশপাশের বাড়িতেও কিন্তু এই রোগ ছড়াচ্ছে। চিকিৎসকটা আরো যেটি বলছে যে এই বাড়িতে একজনের এই রোগ হলে পুরো পরিবারের এই চিকিৎসার আওতায় আনতে হবে, না হলে কিন্তু এই রোগ দিন দিন বাড়তেই থাকবে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে হাসপাতালে যে স্ক্যাবিক্সের যে ট্রিটমেন্ট সেটি কিন্তু দেওয়া হচ্ছে, পর্যাপ্ত ওষুধ কিন্তু নেই, শুধুমাত্র কিছু মলম জাতীয় ওষুধ রয়েছে সেগুলো দেওয়া হচ্ছে, সেইগুলোই কিন্তু আসলে যথেষ্ট নয়। আমরা রুগীদের সাথে কথা বলেছি, রুগীরা যেটি বলছে যে তাদের পরিবারের 1 থেকে 5 জন সদস্য পর্যন্ত এই রোগে আক্রান্ত হচ্ছে, আর এই রোগে আক্রান্ত হলে কিন্তু চিকিৎসার ব্যয় কিন্তু বাড়ছে। এই কারণেই কিন্তু তাদের কিন্তু চিকিৎসা নিতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসা একটা আরও যেটি বলছে এই রোগ যদি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসে কিংবা এই রোগ যদি যথাসময়ে চিকিৎসা না নেয় তাহলে পারে কিন্তু আরও জটিল অন্যান্য রোগ যেগুলো রয়েছে সেগুলো হওয়ার সংখ্যা রয়েছে। বিশেষ করে কিডনি জাতীয় যে রোগ, বিশেষ করে কিডনি ড্যামেজ হওয়ার সংখ্যাও দেখা দিচ্ছে। সামনে আসলে শীতকাল আসলে এই রোগের যে প্রাদুর্ভাব সেটি আসলে কমে আসার সম্ভাবনার কথা বলছে চিকিৎসকরা। তো সাথী, এই ছিল চুয়াডাঙ্গা থেকে স্ক্যাবিস রোগের সর্বশেষ পরিস্থিতি।